আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব হিসাব বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় জাবেদার বিষয় নিয়ে, জাবেদা সংক্রান্ত বিষয়। ইংরেজিতে বলা হয় জার্নাল, বাংলাতে বলা হয় জাবেদা। তো জাবেদার অধ্যায় এটি আমার প্রথম লেকচার। যদিও জাবেদার অধ্যায়টি আমি অনেক দেরিতে আলোচনা করতেছি, কিন্তু হিসাব বিজ্ঞানের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো জাবেদা। কোনো শিক্ষার্থী যদি জাবেদা ভালোভাবে বুঝতে পারে তাহলে আশা করি অন্যান্য অধ্যায়গুলো বোঝা তার জন্য সহজ হবে। তো আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো জাবেদার জার্নাল। জার্নাল শব্দটি ফরাসি শব্দ জার থেকে এসেছে। জার শব্দটা দিন বা দিবস বা দৈনিক। সুতরাং জাবেদা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ দাঁড়ায় যে হিসাবের দৈনিক বই। হিসাবের দৈনিক বই। জাবেদা শব্দের সাধারণত প্রতিষ্ঠানের সংগঠিত লেনদেনগুলোকে যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলা হয়। ব্যাপক অর্থে প্রতিষ্ঠানের সংগঠিত লেনদেনগুলোকে দুতরফা দাখিলা পদ্ধতিতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখ অনুসারে এবং ক্রম অনুসারে যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলা হয়। জাবেদার প্রকারভেদ। জাবেদাকে দুই ভাগে ভাগ করা হয়, সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদাকে আবার 6 ভাগে ভাগ করা হয়: ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তির জাবেদা, নগদ প্রদানের জাবেদা। আর প্রকৃত জাবেদাকে আবার 5 ভাগে ভাগ করা হয়: সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, অন্যান্য জাবেদা। তো বিশেষ জাবেদার যে 6 ভাগে ভাগ করা হয়েছে, 6টা ভাগের আমি তোমাদেরকে ধারণা দিব ক্রয় জাবেদা কাকে বলা হয়। সহজ কথায় বাকিতে ক্রয় সংক্রান্ত লেনদেন যে জাবেদা বইতে লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় জাবেদা বলা হয়। আমরা জানি যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে, নগদের কথা বলা না থাকে, তাহলে সেটি বাকিতে হয়েছে। যেমন জামালের নিকট থেকে ক্রয়, মনে করতে হবে এটি বাকিতে ক্রয় হয়েছে বা ধারে ক্রয় হয়েছে। বিশেষ বিক্রয় জাবেদা, বাকিতে বিক্রয় সংক্রান্ত লেনদেন যে জাবেদা বইতে লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় জাবেদা বলা হয়। ক্রয় ফেরত জাবেদা, সমস্ত প্রকার ক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন যে জাবেদা বইতে লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় ফেরত জাবেদা বলা হয়। বিক্রয় ফেরত জাবেদা, সমস্ত প্রকার বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা যে লেনদেন যে জাবেদা বইতে লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় ফেরত জাবেদা বলা হয়। নগদ প্রাপ্তির জাবেদা, যে সকল লেনদেন দ্বারা নগদ প্রাপ্তি ঘটে, নগদে পাওয়া যায়, সে সকল লেনদেনকে যে জাবেদা বইতে লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রাপ্তির জাবেদা বলা হয়। নগদ প্রদানের জাবেদা, যে সকল লেনদেন দ্বারা নগদ প্রদান ঘটে, অর্থাৎ নগদ টাকা চলে যায়, সে সকল লেনদেন যে জাবেদা বইতে লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রদানের জাবেদা বলা হয়। তাহলে আমার বিশ্বাস যে আমি তোমাদের বিশেষ জাবেদা যে 6 ভাগে ভাগ করা হয়েছে, এই 6টা ভাগের ধারণা মোটামুটি ধারণা দিয়েছি তোমাদেরকে। এখন আমি তোমাদেরকে প্রকৃত জাবেদার ধারণা দিব। প্রকৃত জাবেদা হলো সাধারণ জাবেদা ও প্রকৃত জাবেদা, এই যেটি দুটি একই অর্থ। যে সকল লেনদেন বিশেষ জাবেদা অন্তর্ভুক্ত হয় না সে সকল জাবেদাকে প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত করা হয়। প্রকৃত জাবেদার মধ্যে এক নম্বর হলো সংশোধনী জাবেদা। জাবেদার মধ্যে যদি কোনো কাটাছেঁড়া হয়, অর্থাৎ ভুল হলে এটা কাটাছেঁড়া করার নিয়ম নাই, তখন এটা জাবেদাকে সংশোধন করে দিতে হয়। এই সংশোধন করে যে জাবেদা বইতে লিপিবদ্ধ করা হয় তাকে সংশোধনী জাবেদা বলা হয়। সমন্বয় জাবেদা, কোন ব্যবসা প্রতিষ্ঠান তার আর্থিক অবস্থা নিরূপণের জন্য বাকিতে ক্রয় বা অগ্রিম বা খরচের বকেয়া, আয়ের অগ্রিম, আয়ের বকেয়া, অবচয়, অবলোপন, অনাদায় দেনা সঞ্চিতি, অনাদায় পাওনা সঞ্চিতি ইত্যাদি বিষয় সংক্রান্ত লেনদেন যাচাই করে যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে সমন্বয় জাবেদা বলা হয়। সমাপনী জাবেদা, কোন নির্দিষ্ট বছরে মুনাফা জাতীয় আয় ও ব্যয় পরবর্তী বছরে হিসাবের কোনো প্রভাব ফেলবে না, তাই আর্থিক বিবরণী প্রস্তুতের সময় মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় হিসাব বন্ধ করে দিতে হয়। মুনাফা জাতীয় আয়গুলো বন্ধ করে দিতে হয় এবং ব্যয়গুলো বন্ধ করে দিতে হয়। হিসাবের অধ্যায়ে আমরা জেনেছি যে আয় হিসাবকে ক্রেডিট করা হয় এবং ব্যয় হিসাবকে ডেবিট করা হয়। মুনাফা জাতীয় আয় এবং ব্যয় হিসাব বন্ধ করার জন্য আয় হিসাব ডেবিট করা হয় এবং ব্যয় হিসাবকে ক্রেডিট করতে হয়। এই পদ্ধতিতে যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে সমাপনী জাবেদা দাখিলা বলা হয়। প্রারম্ভিক জাবেদা, আমরা জানি একটা ব্যবসা প্রতিষ্ঠান অনেক বছরের জন্য সংগঠিত হয়, আর একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি বছরই হিসাব করা হয়। বিগত বছরের সম্পদ, দায় দেনা, মালিকানা সত্ত্ব নিয়ে এই বছরের
অর্থাৎ এই বছরে যদি শুরু করা হয়, প্রথম তারিখে যে শুরু করা হয়, যে জাবেদা দাখিলা দেওয়া হয় তাকে বলা হয় প্রারম্ভিক জাবেদা দাখিলা। এছাড়া অন্যান্য জাবেদা, যেটা বিশেষ জাবেদা লেনদেন সমূহ এবং প্রকৃত জাবেদায় উল্লেখিত 4 ধরনের লেনদেন ছাড়াও ব্যবসায় কতিপয় লেনদেন সম্পন্ন হয়, যেমন ধারে সম্পত্তি ক্রয় বিক্রয়, বার্তা প্রদান, বার্তা প্রাপ্তি ইত্যাদি বিষয় পণ্য বিতরণ সংক্রান্ত যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে অন্যান্য জাবেদা বলা হয়। তাহলে আমার বিশ্বাস যে তোমাদেরকে আমি জাবেদার এক সুন্দর ধারণা দিয়েছি। এখন আমি জাবেদার একটি চক, জাবেদার সাধারণ যে জাবেদা দাখিলা, এই সাধারণ জাবেদা দাখিলার একটা চক দেখাবো। এখানের মধ্যে আমরা জানি সাধারণ জাবেদা দাখিলা 5 ঘর করতে হয়। তারিখ, হিসাবে নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তা আবার বলতেছি আমি, তারিখ, হিসাবে নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে দেখো ঘরটি আমি করতেছি। তারিখের ঘর করছি, 1 স্কেল পরিমাণ ঘর করতে হবে। খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমি তো হাত দিয়ে করছি, তোমরা স্কেল দিয়ে করবে। তারিখ, আমি দিয়ে করা হয়েছে। হিসাবের নাম ও ব্যাখ্যা, নাম ও কারণ, নাম ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো আমি আপাতত তোমাদেরকে জাবেদার কনসেপ্ট অফ জার্নাল অর্থাৎ জাবেদার স্বাভাবিক ধারণা দিয়েছি এবং জাবেদার শ্রেণী বিভাগ সম্পর্কে ধারণা দিয়েছি এবং জাবেদার ঘর, তারিখের ঘর, তারিখ, তারপরে হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জাবেদার যে 5 ঘর, এই 5 ঘর সম্পর্কে আমি ধারণা দিতেছি। এখানে তারিখ, লেনদেন যে তারিখে সংগঠিত হয়েছে ওই তারিখটি আমরা লিপিবদ্ধ করব। এখানে হিসাবের নাম অর্থাৎ ডেবিট ক্রেডিট আমরা দুতরফা দাখিলা অনুযায়ী বিশ্লেষণ করলে কোন হিসাব ডেবিট হবে, কোন হিসাব ক্রেডিট হবে আমরা এখানে লিখবো এবং কারণ দিব, কারণ বা ব্যাখ্যা লিখবো আমরা কেন ডেবিট হয়েছে, কোনটা কেন আমরা এইভাবে করছি। তারপর ডেবিট টাকার ঘরে, ডেবিট টাকার ঘরে ডেবিট আইটেমের টাকা হবে, ক্রেডিটের টাকার ঘরে ক্রেডিট আইটেম যেটা লিখছি সেটা টাকা হবে। আমরা জানি সমপরিমাণ ডেবিট টাকা, সমপরিমাণ ক্রেডিট টাকা, ডেবিট টাকা আর ক্রেডিট টাকা সমান হবে। তো আজকে আমার এই সংক্ষিপ্ত লেকচার এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।